বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তনের পর এখন নজর আটকে আছে ভারতের দিকে। আর ভারতের রাজনীতিতে এই মুহূর্তে বাংলাদেশকে ঘিরে কূটনৈতিক হিসাব নিকাশ নতুন করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে নিজেদের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনার চেষ্টা করছে, আর অন্যদিকে দিল্লি চাইছে গত 2 বছরে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে আবারও ঢাকার সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেপ্টেম্বর মাসে ভারত সফরে যাচ্ছেন? এই মুহূর্তে উত্তর হলো সম্ভাবনা আছে, কিন্তু সফর এখনো চূড়ান্ত নয়। ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আলাদা আমন্ত্রণ জানিয়েছে, একটি দ্বিপাক্ষিক ভারত সফরের জন্য এবং অন্যটি 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে চলা ব্রিক্স সম্মেলনে বিশেষ আউটরিচ বা প্রচারমূলক অধিবেশনে যোগ দেওয়ার জন্য। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, কারণ এই সফর শুধু একজন প্রধানমন্ত্রীর বিদেশ সফর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শেখ হাসিনা বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন, সীমান্ত বাণিজ্য, জল, আঞ্চলিক নিরাপত্তা, চীন ভারত প্রতিযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কূটনীতি। আর মনে রাখবেন, কূটনীতিতে অনেক সময় একটা সফরের তারিখের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয় সেই সফরের আগে দুদেশ কি কথা বলছে। 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে জায়গায় গিয়েছিল সেটিকে নিছক ঠান্ডা সম্পর্ক বললে কম বলা হয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের মধ্যে একাধিক ইস্যুতে প্রকাশ্যে মতবিরোধ দেখা যায়। বিশেষ করে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত পাঠানোর বাংলাদেশের দাবি সম্পর্কের সবথেকে স্পর্শকাতর বিষয় হয়ে ওঠে। তারপর বাংলাদেশের রাজনীতিতে আবার বড় পরিবর্তন। নির্বাচনে বিএনপির বড় জয়ের পর 17 ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভা স্পিকার ওম বিড়লা, সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অর্থাৎ সম্পর্কের বরফ গলানোর প্রথম রাজনৈতিক সংকেত তখনই দেখা যায়। এতে প্রশ্ন হলো, বরফ গললে কি সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়? একেবারেই নয়, কারণ দুই দেশের সম্পর্কের টেবিলে এমন কিছু প্রশ্ন উঠেছে যেগুলি শুধুমাত্র সৌজন্য সাক্ষাতে সম্ভব নয়। এরপর এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন, দুই দেশের সম্পর্ককে আবার এগিয়ে নেওয়ার আগ্রহ দেখাতে শুরু করেন। আর এখন সেই ধারাবাহিকতার সামনে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর। এখানে ভারতের আমন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এখন ব্রিক্সের সভাপতিত্ব করছেন এবং আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে 18তম ব্রিক্স সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, কিন্তু বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের নেতৃত্বে রয়েছে। আর ভারত এই আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে ব্রিক্সের যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। আর সেই কারণে তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণের বিষয়টি কেবল বাংলাদেশ আর ভারত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে ভারতের বৃহত্তর আঞ্চলিক কূটনীতিও জড়িয়ে আছে। অর্থাৎ দিল্লির বার্তাটা অনেকটা এমন যে বাংলাদেশকে শুধু প্রতিবেশী হিসেবে নয়, বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চাইছে ভারত। এবার আসি ঢাকার অবস্থানে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন যে সরকার বিদেশ সফরের ব্যাপারে ইতিবাচক, কিন্তু তারেক রহমান ভারত সফরের সময় নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুদেশের মধ্যে আলোচনা কতটা এগোচ্ছে তার উপরে। তিনি আরও বলেছেন, ব্রিক্স এখনও অনেক দূরের বিষয়, 1 মাস এখন কিছুই বলতে পারবো না, অনেক কিছুই পরিবর্তিত হতে পারে। কি বলেছেন শামা ওবায়েদ, শুনবো। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। এই কথাগুলোতে কূটনৈতিক ভাষা পড়লে একটা বিষয় পরিষ্কার, ঢাকা দরজা বন্ধ করেনি, আবার দরজা পুরোপুরি খুলেও দেয়নি। এটাই সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের কৌশল।
কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে শুধু ভারত সফর নেই, তার সরকারের আভ্যন্তরীণ কর্মসূচি রয়েছে, সাংবিধানিক কার্যক্রম রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সফরের আমন্ত্রণ রয়েছে, এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদ তার অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগেই বলেছেন, প্রধানমন্ত্রীর একাধিক বিদেশ সফরের আমন্ত্রণ রয়েছে এবং সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর আসল রাজনৈতিক প্রশ্ন হলো, তারেক রহমান যদি দিল্লি যান তাহলে তিনি কি নিয়ে যাবেন? শুধু ফুলের তোড়ার সৌজন্যের বার্তা, নাকি সঙ্গে থাকবে কঠিন কিছু প্রশ্ন? প্রথম এবং সবথেকে বড় বিষয় শেখ হাসিনা। শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকেই তার ভারতে অবস্থান বাংলাদেশের এবং ভারত সম্পর্কের অন্যতম কেন্দ্রীয় ইস্যু। বাংলাদেশ তার প্রত্যর্পণ চেয়েছে। বর্তমান সরকার স্পষ্ট করেছে যে তিনি দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এদিকে সাম্প্রতিক সময় শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বক্তব্য আবারও উত্তেজনা বাড়িয়েছে। তিনি দিল্লি থেকে একটি অডিও ভিত্তিক ভার্চুয়াল বৈঠক সংবাদ সম্মেলনে অংশ নেন, যা ছিল 2024 সালের অগাস্টের পর তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ্য যোগাযোগ, যেখানে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশে ফেরার দৃঢ়তার কথা বলেন। ঢাকার প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর। ভারত অবশ্য পরে জানায় ওই অনুষ্ঠানে তাদের কোনো ভূমিকা ছিল না এবং বাংলাদেশের সরকার সম্পর্কে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যখন ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন, তখন সেটি শুধু ব্যক্তিগত বিষয় থাকে না, তার রাজনৈতিক অভিঘাতও তৈরি হয়। আর সেই কারণেই তারেক রহমান সম্ভাব্য দিল্লি সফর বলে শেখ হাসিনার বিষয়টি আলোচনার বাইরে থাকবে এমনটা ভাবা কঠিন। তবে তারেক রহমান যদি দিল্লি যান তাহলে তার সামনে আরেকটি বড় সুযোগও থাকবে, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সুযোগ। শামা ওবায়েদ নিজেই ইঙ্গিত দিয়েছেন, দুই দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান যখন সরাসরি কথা বলেন তখন অনেক অমীমাংসিত বিষয় সমাধানের সুযোগ তৈরি হয়। এই কথার গুরুত্ব অনেকটা, কারণ কূটনীতিতে আমলারা আলোচনা করতে পারেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট বিনিময় করতে পারে, রাষ্ট্রদূতরা বৈঠক করতে পারে, কিন্তু কিছু সিদ্ধান্ত আছে যেগুলোর জন্য রাজনৈতিক নেতৃত্বের সরাসরি যোগাযোগ দরকার হয়। আর ভারতও যে তারেক রহমানকে দিল্লিতে দেখতে আগ্রহী, সেটি ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যে স্পষ্ট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।